السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আজকে শাবান মাসের 10 তারিখ। শাবান মাস চলমান, আজকে 10 তারিখ, শনিবারে 11 তারিখ, রবিবার 12, সোমবারে 13 আর মঙ্গলবারে 14, বুধবারে 15 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। অন্যান্য সব মাসেই রাখতেন, বাকি শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পরিমাণ বেড়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। নবীজির অন্যান্য মাসের রোজা, সোমবারের রোজা আর বৃহস্পতিবারের রোজা, এটা হলো সাপ্তাহিক। প্রত্যেক সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা নফল রোজা রাখতেন, একটা সোমবারে আর একটা বৃহস্পতিবার। আর চাঁদের মাসের 3 দিন 13, 14, 15 মাসিক রোজা, নফল রোজা নবীজি 3টা রাখতেন। চাঁদের 13, 14, 15 মোট 3 দিন। তো প্রতি সপ্তাহে 2টা আর মাসে 3টা। এগুলো স্বাভাবিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার শিডিউল ছিল, নবীজি এভাবে রোজা রাখতেন। বাকি শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন, খুব বেশি পরিমাণে রোজা রাখতেন। সেই হিসাবে আমাদেরও যেহেতু শাবান মাস চলতেছে, বেশি রোজা রাখা দরকার।
কিন্তু শাবান মাসের 13, 14, 15 অন্যান্য মাসে নবীজি কি করেন? এই 3 দিন রোজা রাখেন। তো শাবান মাসের গুরুত্ব বেশি, রোজার প্রতি গুরুত্ব বেশি দিতেন। তো সেই হিসাবে শাবান মাসের 13, 14, 15 তারিখের রোজার গুরুত্বটা আরো বেড়ে যাবে। তো আমাদের সামনে সেই দিনগুলো আসতেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3 দিন হলো আইয়ামে বীজের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাসের 3টা রোজা, এটা পড়বে আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আল্লাহ পাকের মেহেরবানি, অনেকে রোজা রাখেন, সাপ্তাহিক 2 রোজার ইহতেমাম অনেকেই করেন। আবার এই চাঁদের 13, 14, 15 এটার ইহতেমাম অনেকেই করেন। যারা করতে পারি না তাদের কাছে আবেদন, অন্তত এই শাবান মাসের 13, 14, 15 এই 3টা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। তো প্রথম রোজাটা হবে সোমবার। তো সোমবার কিন্তু 2 দৃষ্টিকোণ থেকে রোজার গুরুত্ব আসবে। এক তো প্রতি সপ্তাহে কি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এই একটা কারণ সোমবারে রোজা রাখার। দ্বিতীয় হলো চাঁদের মাসের 13 তারিখ, আরেকটা গুরুত্ব আসলো। আর তৃতীয় যদি আমরা এটাকে যুক্ত করি যে এটা তো কোন মাসের? শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হাদিস শরীফে আসছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? তখন নবীজি বলেছিলেন যে এই মাসের মধ্যে বন্দার আমল আল্লাহ পাকের নিকটে পেশ করা হয়। তো আমি চাই আমার আমলটা এই অবস্থা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যে অবস্থা আমি কি রোজাদার। তো সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্বটা আসলো। এই জন্য আমরা চেষ্টা করব সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মহল্লাবাসী, আমাদের মা বোন সকলকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। বাকি এই রোজাটা নফল রোজা, কেউ না রাখলে গুনাহ তো হবে না, রাখলে তো বিশাল বড় সওয়াব হবে। রাখলে তো বিশাল বড় কি হবে? সওয়াব হবে। অনেকের কাজা রোজা আছে, ভাঙতি রোজা, মা বোনদের তো অনেক থাকে। কেউ যদি মনে করলো যে এই সময় আমি কাজা রোজা রাখবো, তাতেও কোনো সমস্যা নেই, কাজা রোজাও রাখতে পারে, বাকি রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন সময় এবং জায়গাকে রব্বুল আলামিন বিশেষভাবে ফজিলত দিয়েছেন। রব্বুল আলামিন চান যে আমরা যেন আল্লাহমুখী হয়ে যাই, আমরা যেন সকলে জান্নাত পেয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে কি দিতে চান? জান্নাত দিতে চান। দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাহানা, বিভিন্ন ধরনের বিষয় আমাদের সামনে আসে যে আমরা যেন ওই সময়টার কদর করি, মূল্যায়ন করি, আর এর কারণে যেন আমরা জান্নাতি হয়ে যেতে পারি। এই রকমের একটা সুযোগ আসতেছে সামনে, ওটার নাম আমরা তো সাধারণ পরিভাষায় কি বলি? শবে বরাত বলি। সাধারণ পরিভাষায় আমরা বলি শবে বরাত। শবে বরাত হলো ফার্সি ভাষার শব্দ। সব মানে রাত্রি, আর বারাআতটা মৌলিকভাবে আরবিরও শব্দ, লাইলাতুল বারাআহ আরবি শব্দ। তো বারাআতের অর্থ হলো মুক্তি। তো শবে বরাত মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী, যাতে আল্লাহ তাআলা মানুষকে কি করেন? জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। এই জন্য এর নাম শবে বরাত। বাকি হাদিস শরীফে তো আর শবে বরাত আসবে না, ফার্সি ভাষা তো আর কোথায় আসবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে তার পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান।
লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুনের অর্থ হলো রাত্রি, আর নিসফুনের অর্থ হলো মাঝামাঝি, অর্ধেক। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের একেবারে মাঝামাঝি রাত্রটা। তো শাবান মাসের মাঝামাঝি রাত্র কোনটা হবে? আরবি মাস, চাঁদের মাস তো 29 তারিখেরও হয়। যদি 29-এর হয় তাহলে 15তম রাত্রি, না? আগে 14, পরে 14, সেটা হবে মাঝামাঝি রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান। আরবি হিসাবে রাত্র আগে হয়। ইংরেজি হিসাবে আমাদের হিসাব নিকাশ হলো যে রাত্রের 12টার পরের থেকে দিন কি হয়? পরিবর্তন। কিন্তু আরবি হিসাবে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়। এই যে আমরা রোজার মাস এসে গেছে, কখন? যখন সন্ধ্যাবেলা যখন কি উঠে যায়, চাঁদ উঠে গেল, তখনই তো রোজা শুরু হয়ে গেল। আবার যখন চাঁদ দেখা গেল, ঈদের চাঁদ, তখন রমাদানের মোবারক কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো আরবি হিসাবে রাত্র থেকে শুরু, এই জন্য আমরা বলি কি 14তম দিন। শাবান মাসের যে 14 তারিখ, এই 14 তারিখ দিবাগত রাত্রি, 14 তারিখের দিবাগত রাত্রি তো 15তম রাত্রি। 15তম রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো আমাদের এবার 14 তারিখ হলো মঙ্গলবারে, তো মঙ্গলবার দিবাগত রাত্রি হলো আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলতওয়ালা রাত্রি। এক হাদিস শরীফে আসছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে মখলুকের প্রতি, বান্দার প্রতি সদয় দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ তাআলা ওই রাত্রিতে আল্লাহ তাআলার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে যদি মুশরিক আর মুশাহিন হয় তার ক্ষমা নেই। মুশরিক মুশাহিন ছাড়া অন্যান্য বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে ওই রাত্রিতে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা প্রাপ্তি নেওয়ার সুযোগ দান করেন, আমিন। তো বিশাল বড় ফজিলত এই হাদিসের সনদ, সূত্র পরম্পরা সহিহ, অন্তত হাসান লিগাইরিহি। কেউ কেউ হাসান লিজাতিহি বলেছে, আর কেউ হাসান লিগাইরিহি। এগুলো শাস্ত্রীয় পরিভাষা। হাদিসের সনদগত দিক থেকে কোন হাদিসের কি মান? সহি, সহি লিজাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। জাইফ যদি হয় তাহলে জাইফের মধ্যে আবার বিভিন্ন স্তর আছে। বাকি এই হাদিস হাসান লিগাইরিহি তো সকলেই বলে। বাকি যারা হাদিসের এ ব্যাপারে যারা শাস্ত্রীয় পণ্ডিত, ওনারা বলেন যে এটা সহি লিগাইরিহির পর্যায়ে পড়ে। একাধিক বর্ণনাকারী থেকে বর্ণিত আছে, কোনো কোনো সনদে জাইফ, কিন্তু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সনদ, এই সনদ কাবিল আমল, গ্রহণযোগ্য। আমাদের সমাজে বাড়াবাড়ি, ছড়াছড়ি সব রকমের বিষয় আছে শবে বরাতকে কেন্দ্র করে। কারো মধ্যে তো এরকম বাড়াবাড়ি আছে যে অন্যান্য দিনের ইবাদতের, ফরজ নামাজের কোনো খবর নেই, কিন্তু ওই রাত্রিকে খুব গুরুত্ব দিচ্ছে। দেখেন, ওই রাত্রকে গুরুত্ব দেওয়া এটা কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ, ভালো দিক। কিন্তু আপত্তি হলো অন্যান্য দিনের ফরজ নামাজের প্রতিও যেন কি দেয়? গুরুত্ব দেয়। কি বলেন? অনেক সময় বলার সময় এমন বলা হয়ে যায় যে হ্যাঁ এটার গুরুত্ব দেয়, এটার গুরুত্ব কেন দেয় না? এটার গুরুত্ব দিলে সমস্যাটা কোথায়? বিষয়টা হলো ফরজ কেন ছাড়ে, আপত্তি তো সেখানে আসবে।
কারণ সেই রাত্রিতে ইবাদত বন্দেগী যাই কিছু করুক সব তো কি নফল, না নফল কাজ। কিন্তু প্রতিদিনের যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আসছে সেটা তো ফরজ। সারা দুনিয়ার সব নফলকেও যদি একসাথ করা হয় তারপরেও তো এক ফরজ সমতুল্য হবে না। তো বিষয় আসবে, ওই দিনের গুরুত্ব অবশ্যই আমরা দিব, কিন্তু অন্যান্য দিনের ফরজের গুরুত্ব আমাদের কাছে থাকবে, সেটাও আমাদের কাছে অবহেলিত হতে পারবে না। যদি কেউ অন্যান্য দিনকে কি করলো, অবহেলায় ফেলে রাখলো, শুধু ওই রাত্রির গুরুত্ব দেয়, তাহলে আপত্তি আসবে অন্যান্য দিনের গুরুত্ব কেন দিচ্ছেন না। বা ওই রাত্রিতেও যদি কোনো ব্যক্তি এমন করলো যে খুব নফল ইবাদত করছে, কিন্তু ফজরের যে ফরজ নামাজ সেটা কি করে নাই, পড়ে নাই, তাহলে তো হতভাগা। নফল নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু ফরজের কি নাই, খবর নেই, ফরজের খবর নেই। সেগুলোর উপর আপত্তি আসবে। আরো কিছু বাড়াবাড়ির বিষয় আছে। কেউ কেউ এভাবে বলে যে ভাই ওই রাত্রিতে 2 রাকাত নফল নামাজ বা 4 রাকাত নফল নামাজ এই পদ্ধতিতে যদি পড়ে তাহলে সব মাফ, এইভাবে বলে। এগুলো সহি কথা না, এগুলো সহি কথা না। বিশেষ কোনো ধরন, বিশেষ কোনো প্রকৃতির নামাজ এইভাবে বিশেষ পদ্ধতি, এগুলো সহি হাদিস দ্বারা বর্ণিত নাই। এই ধরনের যত বর্ণনা পাওয়া যায় সব জাল বানাওয়াট কিসিমের। এই জন্য বিশেষ পদ্ধতির কোনো ইবাদত না। বাকি এই রাত্রিটা ফজিলতপূর্ণ, এটা হাদিস দ্বারা সাবেত প্রমাণিত। তো কারো মধ্যে তো এরকম বাড়াবাড়ির বিষয় আছে, আবার কারো মধ্যে আবার ছাড়াছাড়ির বিষয় থাকে যে না, আমরা এই রাত্রি কোনো গুরুত্বই দিব না। যারা গুরুত্ব দেয় এদেরকে বলে দেবো যেটা বেদাত। ভাই এটা তো আবার বাড়াবাড়ি হয়ে গেল। যেখানে এই হাদিস সম্পর্কে শাস্ত্রীয় পণ্ডিতরা বলছেন যে হাদিস কি কাবিলে আমল, গ্রহণযোগ্য, অতএব কেউ যদি কি করলো, এখানে যদি আবার ছাড়াছাড়ি হলো তাহলে গলত। তো একজন মানুষ সহি দিন কখন পাবে, যখন সে এতেদাল বা ভারসাম্যপূর্ণ অবস্থা যখন যাবে, যে হাদিসে যেটা যেভাবে আছে সেভাবে মেনে নিয়েছে, এখানে সে বাড়াবাড়িও করে নাই, ছাড়াছাড়িও করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে আল্লাহ তাআলা মাখলুকের প্রতি, বান্দার প্রতি সদয় দৃষ্টি দেন। এরপরে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর কথা আল্লাহ তাআলা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2 শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক হলো মুশরিক, আরেক প্রকার হলো মুশাহিন। এই বিষয়ে একটু কথা বলা দরকার, কারণ সারা রাত্রে ইবাদত বন্দেগী হলো, কিন্তু হাদিস শরীফে যে শর্তের কথা আসছে, যে শর্ত পাওয়া গেলে ক্ষমা পাবে, সে শর্ত পাওয়া গেল। একটা বিষয় খেয়াল করা, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে না। যখনই ক্ষমা প্রাপ্তির কোনো বিশাল বড় সুযোগ আসে, সুযোগ যখন আমাদের সামনে আসে, তখন শয়তান চেষ্টা করে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে, অন্য কোনো ভেজালে ফেলে দিতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রুই মনে করো, তাকে শত্রুই মনে করো তোমরা। ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তো তোমাদের সকলকে জাহান্নামী বানাইতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দেখেন, সাধারণ মানুষ দিনদারির সাথে এমন সম্পর্ক নাই। মুসলমান দিনদারির সাথে তেমন একটা কি নাই, সম্পর্ক নাই। তখন শয়তান তাদের ক্ষেত্রে 3টা গুনাহ লিপ্ত করার চেষ্টা করে। কয় ধরনের গুনাহ? 3 ধরনের। 1 নম্বরে সে চেষ্টা করে কুফরিতে লাগাইতে। কিসে? কুফরিতে লাগাইতে। 2 নম্বরে কোনো নেশার সাথে যুক্ত করতে চায়। কিসের সাথে? নেশার সাথে। আর 3 নম্বর হলো অবৈধ সম্পর্ক।
নারী পুরুষের কি অবৈধ সম্পর্ক। এই তিন বিষয় হলো, অনন্য কি আছে তার প্রবঞ্চনা আছে, বাকি এই তিন জিনিসকে সে টার্গেট বানায়, এগুলোর সাথে আমি কি করব, ইমানদারে যুক্ত করে দেব। এই তিন জিনিসের সাথে যদি মানুষকে যুক্ত করে দেয় তাহলে তার দ্বীন ঈমান সব শেষ। প্রথম বিষয় কি বললাম? কুফুর না, আল্লাহর কথা বিশ্বাস করা হলো ঈমান, আর রাসূলের কথা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কথা বিশ্বাস, নবীর কথা বিশ্বাস হলো ঈমান। নবীর সব কথা বিশ্বাস আর কোরআনের সব কথা বিশ্বাস, তখন কি হবে? ঈমান হবে। কিন্তু কোরআনের কোনো এক জায়গায় যদি তার অবিশ্বাস আসে, কোনো অবিশ্বাসের বিষয় এসে গেল, অথবা নবীর কোনো কথা এরকম অবিশ্বাসের বিষয় আসলো, তাহলে তো কি হয়ে যাবে? কুফুর হবে না, কাফের হয়ে যাবে। কাজটা হবে কুফুর আর ব্যক্তি হবে কাফের। ঈমানের জন্য, ঈমানদার হওয়ার জন্য সব বিশ্বাস করতে হবে, কিন্তু কাফের হওয়ার জন্য সব অবিশ্বাসের কি নেই প্রয়োজন। যে কোনো এক জায়গায় বিশ্বাস ছুটে গেলেই কোথায় চলে গেল? কুফুরে চলে গেল, কাফের হয়ে গেল। বুঝতে হবে। অনেকে এমন করে যে কোরআনের কোনো কথা অজ্ঞাতসারে জানে না, কিন্তু এই সামাজিক দৃষ্টিতে সবাই এক কথা বলে, সেও তালে তালে বলে। বিভিন্ন বিষয় আছে এরকম আমাদের সমাজে, আমি লম্বা তাফসিলে এখন যেতে পারবো না। তো প্রথম বিষয়টা হলো কুফুর, সে কোনোভাবে কুফুরিতে লাগাইতে চায়, আর যখনই কুফুরিতে লাগাবে তার দ্বীন ঈমান সব শেষ হয়ে গেল। ঈমান যদি না থাকে, এরপরে যত আমলই করুক কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে। এই জন্য এক চেষ্টা হলো কুফুরিতে লাগানো। দ্বিতীয় কাজ, শয়তান চেষ্টা করে নেশার সাথে যুক্ত করতে। কিসের সাথে? নেশার সাথে। এই যে মাদক, নেশা, কবিরা গুনাহ। বাকি কবিরা গুনাহ পার্থক্য আছে। শুকরের গোশত খাওয়া তো কি হারাম, কবিরা গুনাহ। কিন্তু কোনো মুসলমান, নাম কেউ আসতে মুসলমানও যদি হয়, তাহলে সে কি শুকরের গোশত খেতে পারবে? আর যদি ভুলবশত কেউ খেয়েও ফেলে, এরপরে ভিতরে থাকলে তো ভিতর সহ বমি করার কি করবে? চেষ্টা করবে। আর ভবিষ্যতে কোনোদিন ওই এলাকার কাছে ধরাও যাবে না, ওই এলাকার কাছে ধরাও সে যাবে না। কিন্তু দুইটা গুনাহ এরকম, এক তো এই যে নেশা, কেউ যদি নেশার সাথে যুক্ত হয় এটাও কবিরা গুনাহ। নেশার সাথে যুক্ত হওয়ার পরে এরপরে কি শুকরের গোশত যেরকম তওবা করে এর ওই এলাকাও যাবে না, এরকম হবে না আরো আগে বাড়বে? হ্যাঁ, আরো আগে বাড়বে। শুরুতে যা ছিল এখন আরো জঘন্য হবে, কঠিন হবে। না দুনিয়ার খবর থাকবে, না আখিরাতের খবর, না ফ্যামিলির খবর, না ভাই বেরাদারের খবর, না ইজ্জতের খবর, কিছুর খবর থাকবে না। সে পুরো লাইফকে বরবাদ করে দিচ্ছে, বাকি তারপরও সেখানে ছুটে চলতেছে। কত মারাত্মক। আর আরেকটা হলো নারী পুরুষের অবৈধ সম্পর্ক। নারী পুরুষের অবৈধ সম্পর্ক, হাদিস শরীফে আসছে যে স্ত্রী না, মাহরাম না, কোনো পর নারীর দিকে যদি তাকায় তাহলে সহিহ বুখারী শরীফের হাদিস, ফাজিনাল আইনি আন নজর, চোখ দিয়ে তাকাইলে সেটা চোখের ব্যভিচার হয়, তার কথা শুনলে কানের ব্যভিচার হয়, অগ্রসর হলে সেই দিকে পায়ের হয়। এই যে জিনা ব্যভিচার, কত কঠিন, মারাত্মক। এটার সাথে যখন কেউ যুক্ত হয় আস্তে আস্তে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এমন না লাইকি হয়, আরে ভাই সন্তান আছে, নাতিপুতি আছে, সব কিছু আছে, এই লোকটা আরেকজনের সাথে সম্পর্ক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গোপনে গোপনে সম্পর্ক। মুরব্বী মানুষ বলে যে ধারণা তো গোপন, আমারটা কেউ জানে না। কিন্তু বর্তমান জমানায় না, নিউ জেনারেশন না, অনেক বেশি পাক না। বাবার এরকম সম্পর্ক, তো বাবা তো মনে করে দুনিয়ার কেউ জানে না, আমার মোবাইল কি আছে পাসওয়ার্ড দিয়ে আটকানো আছে। তো সন্তানের কাছে না সব পরিষ্কার, সে না পাসওয়ার্ডের আব্বা আম্মা যা আছে সব খুলে সব কিছু চেক করে।
এরকম ঘটনা আছে, আমাদের এই মহল্লা তো আছে। ছেলে বলে যে আমার আব্বার এই বিষয়, বাবা জানে না। বাবা তো জানে না, বাবা তো মনে করে যে সব সে ব্যাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয় তো আল্লাহর সাথে। এই যে বলতেছিলাম যে এই সম্পর্কের কারণে আস্তে আস্তে নালায়েকের দিকে, কঠিন থেকে কঠিন গুনাহের দিকে আগে বাড়তে থাকে। তো যারা স্বাভাবিক দিনদারি ইমানদারির সাথে খুব বেশি সম্পর্কটা মোটামুটি আছে, তাদেরকে 3 কাজের সাথে লাগাইতে চায়। 3 কাজের সাথে কুফুরের সাথে লাগাইলো, শেষ করে দিল, অথবা এরকম মাদকের সাথে, অথবা কিসের সাথে, অবৈধ সম্পর্কের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3 গুনাহ থেকে পরিপূর্ণ হেফাজত করেন, আমিন। আর যারা দিনদারির সাথে খুব অ্যাডভান্স, খুব আগে বাড়ার চেষ্টা করতেছে, যারা দিনদারির সাথে মজবুতির সম্পর্ক, এদেরকে যদি শয়তানে এসে যদি কুফরির কথা বলে, মানবে না। মাদকের কথা বললে মানবে না। অবৈধ সম্পর্কের কথা বললেও ইনশাল্লাহ মানবে না। কি করবে না? মানবে না। এজন্য এই শ্রেণীর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করে? শিরকি কাজে লাগায়, গোপন শিরিকে কি করে? লিপ্ত করে দেয়। যারা ভালো দিনদার তাদেরকে কিসে লাগায়? শিরিক। শিরিক কি? শিরিকের আবার 2টা স্তর আছে। শিরিক আসে তৌহিদের বিপরীতে। তৌহিদ মানে একত্ববাদ, আর শিরিক মানে একাধিক খোদা মানা। এখানে আবার 2টা স্তর আছে। একটাকে বলা হলো শিরকে জালি, যার কারণে মানুষ একদম মুশরিক হয়ে কাফের মুরতাদ হয়ে যায়। আরেকটা হয় শিরকে খাফি, গোপন শিরিক, আস্তে আস্তে সেদিকে রওনা হয়। তো যারা দিনদার শ্রেণী, শিরকে জালিতে তারা যাবে না, আল্লাহ তাআলা হেফাজত করেন, কিন্তু শিরকে খাফিতে লিপ্ত হয়ে যায়। শিরকে খাফি হলো রিয়া, লৌকিকতা। কি? লৌকিকতা, অপরকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা। এখন সেটা এমনও হইতে পারে, নামাজ, খুব সুন্দর নামাজ পড়ছে, খুব সুন্দর তিলাওয়াত করছে, কিন্তু ভিতরে ভিতরে কি আছে? সবাই দেখুক, সবাই আমাকে ভালো বলুক। কিন্তু শিরিক ঢুকতেছে এখানে। দান সদকা করছে খুব, কেন? মানুষ যেন বলে যে মাশাআল্লাহ, অনেক দান সদকা করে। এই যে এখানে এই যে শিরিক ঢুকতেছে, এখানে কি ঢুকছে? শিরিক ঢুকছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমরা যারা দিনদারির সাথে আছি, যারা নামাজ পড়াচ্ছি, নামাজের মধ্যে যে তিলাওয়াত করব, তিলাওয়াতটা কেন করবো? আল্লাহর জন্য না? একজন ইমাম সাহেব তিলাওয়াত করছে, কিন্তু তিলাওয়াতের মধ্যে যদি দিলে এটা আসে যে খুব সুন্দর তিলাওয়াত করে, যাতে মুসল্লিরা বলে মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত, তো নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে তো কি ঢুকলো? শিরিক ঢুকে যাচ্ছে না আস্তে আস্তে? অনেক কঠিন। ইখলাসের উপরে কি থাকা? কায়েম দায়েম থাকা। তো যারা দিনদার মানুষ, এদের মধ্যে কোনোভাবে শিরিক ঢুকাবার চেষ্টা করে। দ্বিতীয় কাজ দিনদারদের মধ্যে ঢুকাবার চেষ্টা করে, সেটার নাম হলো মুশাহেদ, হিংসা, হিংসা বিদ্বেষ, পারস্পরিক হিংসা বিদ্বেষে লাগায়। আপনি ভালো, একসাথে নামাজ পড়ে, একসাথে সব কিছু, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে এমন সমস্যা, সুযোগ পাইলেই তার ব্যাপারে গীবত শেখায়, তাকে কিভাবে কলঙ্কিত করা যায়, অপমানিত করা যায়, কোনো রাস্তা ছাড়ে না। কি বলেন? আমাদের মতো নামাজি মানুষের মধ্যে আছে না এগুলো? আছে তো, হিংসা। অথচ এটা কত মারাত্মক অপরাধ। হাদিস শরীফে আছে ইয়াকুম ওয়াল হাসাদ, যে তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে হিংসা নেকিগুলোকে এইভাবে খেয়ে শেষ করে দেয়, যেমনিভাবে শুকনা কাঠ বা শুকনা ঘাসের মধ্যে যদি আগুন লাগে, তখন ওই আগুন যেরকম শেষ করে দেয়, এরকম দিনদারদের নেকি হিংসা এমন শেষ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর 3 নম্বর গুনাহ হলো বিদআত। দিনদারদের 3 নম্বর গুনাহ হলো বিদআত। বিদআত হলো যে এটা শরীয়ত না, দিনদারি না, কিন্তু মাসালাগত দিক থেকে এটা দিনদারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যান নাই।
কিন্তু মানুষ নিজের মতো করে সেটাকে বানাচ্ছে যে হ্যাঁ এটা খুব চমৎকার দিনদারি। নিজের মতো করে কি করলো, শরীয়তের মধ্যে এড করলো, বাড়ায় দিল। বাড়ানোর ক্ষেত্রে আবার দুই ধরনের হয়, একটা হলো শরীয়তে একদমই নাই, পরিমাণগত বাড়ানি, আর একটা হলো কোয়ালিটিগত বাড়ানি। শরীয়ত বলছে এটা জায়েজ, করাও চলবে না করাও চলবে, কিন্তু ওই ব্যক্তি মনে করছে যে এটা ওয়াজিব, এটা করতেই হবে, না করে উপায় নেই। শরীয়ত বলে সুন্নাত, কিন্তু সে এটাকে ফরজের কি দিচ্ছে, মর্যাদা দিচ্ছে। তাহলে সংক্ষেপে যদি সাধারণ ঈমানদার হয়, দিনদারির সাথে এমন সম্পর্ক নাই, তাহলে শয়তানে চূড়ান্তভাবে চেষ্টা করে তিন কাজের কোনো এক কাজে লাগাইতে, না কুফরে লাগাইতে, অথবা অবৈধ সম্পর্কের সাথে জুড়ে দিতে, আর একটা হলো কিসের সাথে, মাদকের সাথে যুক্ত করে দিতে। তাহলে দিনদারি শেষ হয়ে যাবে তার। আর যদি ভালো দিনদার যদি হয়, তখন সেক্ষেত্রে চেষ্টা করে রিয়া লৌকিকতা শিরিকে ঢুকায় দিতে, অথবা হিংসার সাথে যুক্ত করে দিতে, অথবা কোনোভাবে বেদাতের সাথে কি করে দিতে, সম্পৃক্ত করে দিতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে সকলকে ক্ষমা করে দেন, কিন্তু কারোর মধ্যে যদি কি থাকে, শিরিক থাকে, হিংসা বিদ্বেষ থাকে, তার কি নেই, এই রাত্রিতেও তার কি নেই, ক্ষমা নেই। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। তো বলতেছিলাম বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে, এই রাত্রির ফজিলত তো আছে। এক হাদিস শরীফে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সেজদা করে, লম্বা সেজদা করে নফল নামাজ পড়েছেন। নফল নামাজ একটু লম্বা টাইমের নফল নামাজ পড়েছেন, সেটা আমাদের একটা করণীয়। আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে এই শিরিকের গুনাহ, কুফরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, এই সব গুনাহ থেকে ক্ষমা চাওয়া, এটা তো এক নম্বর কাজ। কারণ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, কে বলছেন? নবীজি বলছেন। তো ক্ষমা করে দেন এর অর্থই হলো যারা ক্ষমা চায় তারা যেন কি করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। প্রথম কাজ আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চাওয়া। দ্বিতীয় কাজ, যদি সম্ভব হয় নফল নামাজ পড়া। 3 নম্বর কাজ তিলাওয়াত করা। 3 নম্বর কাজ তিলাওয়াত করা। এগুলো আমাদের করণীয়। এক হাদিস শরীফে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানে কবরস্থানে গিয়েছেন জিয়ারতের জন্য, সেটা হাদিস শরীফে আছে। এখন কোনো ব্যক্তি জিয়ারতের জন্য চলে গেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু জিয়ারতে প্রত্যেক বছর যেতে হবে, দলবল নিয়ে যেতে হবে, এগুলো বাড়াবাড়ি। নবীজি সারা জীবনে একবার গেছেন, সেটা হাদিস শরীফে আছে। আমরাও একবার 2-4 বার চলে গেলাম, কিন্তু প্রত্যেকবার যেতে হবে। আরেকটা বাড়ে হলো লোকজন নিয়ে যেতে হবে, এটা না। আগে একটা জমানায় তো ছিল যখন যুবক ভাইরা ভ্যান নিয়ে কি করতো, পুরা ঢাকার সব কবরস্থানে, সব মাজারে যেত। এগুলো আলহামদুলিল্লাহ কমে গেছে, সকলের মধ্যেই সুস্থ চিন্তা এবং ভালো বুঝ বুদ্ধি সকলের আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা একটা করণীয়। আর শয়তানের নিয়ম হলো যখন দেখে যে মানুষ তো ক্ষমা পেয়ে যাবে, তখন বিভিন্ন কাজে লাগায়। এই কাজে লাগানোর মধ্যে যার কারণে সে ফজিলত থেকে মাহরুম হবে। একটা বিষয়তে বললাম শিরিকের লৌকিকতা। কারণ কোনো মসজিদের মধ্যে যদি ইবাদত বন্দিগের উদ্দেশ্যে কি করলো, খুব বাতিবুতি লাগা, খুব চমৎকার করছে। কি উদ্দেশ্য বলেন তো, কেন লাগাচ্ছে? যাতে মানুষে যেন বলে যে না, আমাদের কমিটি বড় চমৎকার, এই মহল্লার কমিটি মসজিদকে খুব চমৎকার করছে। কমিটিও বলে যে আমরা এমন সাজগোজ করছি মসজিদ। হয়ে গেল না শিরিক লৌকিকতা? কেউ আবার ধরেন যে বিশাল বড় বিরিয়ানি টিরিয়ানির ব্যবস্থা করলো। এখন এগুলো বন্টন করা, কেউ বেশি নিয়ে গেছে, কেউ কম নিয়ে গেছে, হয় না পারস্পরিক ঝগড়া ফাসাদ? হিংসা বিদ্বেষ কাকে বলে? এই যে দেখেন, খুব সূক্ষ্মভাবে হিংসা বিদ্বেষে লাগাচ্ছে, যাতে করে কি হয়ে যায়, মানুষ এই রাতের ফজিলত থেকে যেন মাহরুম হয়ে যায়। রয়ে গেল মা বোনরা। এখন মা বোনরা ওনারা তো ইবাদত বন্দি করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিবে, তো ওনাদেরকে তো কোনো কাজে লাগানো দরকার, যাতে করে ইবাদত বন্দিকে সময় যেন না পায়। এই জন্য শয়তান বুদ্ধি করে তাদেরকে কি কাজে লাগায়, হালুয়া রুটির ব্যবস্থা করতে হবে।
হালুয়া রুটির ব্যবস্থা করে সব বাসা পাঠাইতে হবে, আবার এরপরে বসে থাকতে হবে যে যেখানে পাঠাইলাম ওখান থেকে কি আসলো, আমি বেশি দিলাম না তারা বেশি পাঠাইলো, নাকি আমি কয়েক বছর যাবৎ পাঠাচ্ছি আর ওই নিমক হারামরা 1 বছরও কি করে না পাঠায়। শুরু হইলো হিংসা বিদ্বেষ। এই দেখেন কিভাবে লাগাচ্ছে। তো রাত্রটা তো ছিল ইবাদত বন্দিগির, আল্লাহ পাকের কাছে কি চাওয়ার, ক্ষমা চাওয়ার, কিন্তু অন্যান্য কাজে কি করে, শয়তানে মানুষকে লাগিয়ে দেয়। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শত্রুই মনে করো, শত্রু হিসেবেই জানো তাকে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এ তো সকলকে জাহান্নামী বানাইতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সব গুনাহ থেকে নিজেদেরকে কি রাখতে, মুক্ত রাখতে। করবো তো ইনশাআল্লাহ। আর রোজার কথা বললাম, সম্ভব হলে সোম, মঙ্গল, বুধ, 3 দিনের কি রাখা, রোজা রাখা। আর মঙ্গলবার দিবাগত রাত্রি ইবাদত বন্দেগী করা। এক হাদিস শরীফে আসছে, ওই হাদিস শরীফের সূত্র পরম্পরা দুর্বল। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা রাত্রিবেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এরপরে আছে যে আল্লাহ তাআলা সদয় দৃষ্টি দেন বান্দার প্রতি শেষ রাত্রে এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কেউ আছে কি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, রিজিক অন্বেষণকারী কেউ আছে যে আমি রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কোনো ব্যাধিগ্রস্ত রোগাক্রান্ত কেউ আছে কি, আমি তাকে কি করে দিব, সুস্থ করে দিব। এই ডাকও আসতে থাকে। বাকি এই ডাকের বিষয় যেমনিভাবে ওই রাত্রির ক্ষেত্রে আছে, অনুরূপ প্রত্যেক রাত্রিতেই শেষ রাত্রে আল্লাহর পক্ষ থেকে এরকম ঘোষণা হইতে থাকে। এবং ওই হাদিস থেকে প্রতি রাত্রের যে হাদিস সেটা আরও সহি, সেটা সহি বুখারীর হাদিস। এজন্য চেষ্টা তো দরকার হলো প্রতি রাত্রি শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে সব আরজি পেশ করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সামনে রমাদানুল মুবারক আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।